হ্যালো বন্ধু, আমরা চলে এসেছি নতুন একটি ভিডিও। আজকের ভিডিওর বিষয় হচ্ছে টিউবওয়েলের সাথে আমরা মোটর ফিট করব। পুরো কাজটা করব আজকে, কিভাবে করি পুরোটাই আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে হবে। আপনি যদি টেনে চলে যান তাহলে মিস করবেন অনেক কিছু। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনি যদি ফেসবুকতে দেখেন আমাদের ফেসবুক পেজ মন্ডলটা ফলো করেন, এখানেও আমরা আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। চলো তাহলে পুরো কাজটা দেখব। কাজের ভিতরে অনেক কিছু আমরা বলবো। কলে আপনি মোটর কীভাবে ফিট করবেন পুরো নতুনভাবে আমরা এখানে কাজ করে আপনাদেরকে দেখাবো। চলো তাহলে আমরা কাজটা দেখতে থাকি। কলটি অনেক পুরনো হওয়ার কারণে আমরা কলের ভিডিওটা দেখাইনি। আমরা কলটা খোলার পরে পাইপটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে আমরা এই মুহূর্তে কাপড় লাগিয়ে নিলাম। কাপড় জড়িয়ে নেওয়ার পরে উপরে এমসিল আটা লাগিয়ে নিয়েছি। এবার পাইপের মাথার উপরে আমরা 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি একটি টি লাগাবো। আপনি পুরো ভিডিও দেখেন আমরা কিভাবে কাজটা করি। আপনাকে এবার খেয়াল করতে হবে, আমরা 1.5 ইঞ্চি টি লাগানোর পরে আমরা টি এর উপরে একটি 1.5 ইঞ্চি নিপিল লাগিয়ে নেব। সুন্দর করে আপনাকে লাগিয়ে নিতে হবে, নয়তো লিক হওয়ার সম্ভাবনা থাকবে। এবার আমরা পাইপের রেঞ্জ দিয়ে টিটাকে সুন্দর করে টাইট করব। আমরা কিভাবে কাজটা করি আপনাকে খুবই মনোযোগ সহকারে দেখতে হবে। আপনি যদি ভিডিওটা টেনে চলে যান তাহলে বুঝতে পারবেন না, অনেক কিছুই মিস করবেন। আপনাকে খুবই খেয়াল করতে হবে। আমরা কাজটা করি, আপনারা দেখতে থাকেন। পুরোটা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আপনি বাড়ি বসে নিজেই মোটর কিভাবে লাগাতে পারবেন। কলের সাথে কোনো মিস্ত্রি আপনাকে ডাকা লাগবে না। যদি আপনি আমাদের এই ভিডিওটাকে খুবই খেয়াল করে মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন। আর আপনি যদি টেনে চলে যান তাহলে বুঝতে পারবেন না। আমরা টিয়ের উপরে যে 1.5 ইঞ্চি নিপিল ছিল ওটা খুলে কলের নিচে লাগিয়ে নিলাম। কলটা অনেক পুরনো হওয়ার কারণে এই নিপিলটা এক সাইড হয়ে যাচ্ছিল। আমরা সর্বপ্রথম কাজ করেছি এই নিপিলটাকে খুলে কলের সাথে লাগিয়ে নিলাম। এবার আমরা কলের উপরে টির উপরে লাগিয়ে সুন্দর করে টাইট করব। আমরা কিভাবে টাইট করি আপনি যদি একটু খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন। আপনি যদি পুরনোটাকে ডাইরেক্ট কলের উপর লাগিয়ে টাইট করেন তাহলে এক সাইড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমরা সর্বপ্রথম কাজ করেছি 1 ইঞ্চি নিপিলটাকে কলের সাথে টাইট করে নিয়েছি। এবার আমরা কলটাকে টির উপরে বসে সুন্দর করে টাইট করে নিলাম। এবার আমাদের কাজ হচ্ছে 1 ইঞ্চি যে নিপিলগুলো নিয়েছিলাম 1 ইঞ্চি নিপিলগুলো লাগাবো। 1 ইঞ্চি নিপিলের সাথে একটা গগন এনেছি, চেকবল আছে। এটা হচ্ছে পিতলের চেকবলটা। পিতলের চেকবলটা লাগালে আমাদের কলের কাজের ফিটিংটা হয়ে যাবে। এবার আমাদের কাজ থাকবে মোটর কি করে ফিটিং করি। আমরা সুন্দর করে টাইট করে নেবো পাইপের রেঞ্জ দিয়ে। পাইপের রেঞ্জ দিয়ে আপনাকে টাইট করে নিতে হবে। যদি লুজ থাকে তাহলে লিক করবে, কলে পানি থাকবে নাকি, খুবই খেয়াল করে আপনাকে এই কাজটা করতে হবে। আর একটি জিনিস খেয়াল করতে হবে আপনি লাগানোর সময় আপনাকে খেয়াল করতে হবে যে চেক বলটা আছে, চেক বলের ইন আউট 2 সাইড হয়ে আপনাকে দেখে সুন্দর করে লাগাতে হবে। এবার আমাদের কাজ হচ্ছে মোটরটা ফিট করা। আমরা মোটরের ভিতর থেকে ওয়াশারটাকে বার করে নিলাম। আমরা কিভাবে মোটরটা ফিট করি আপনাকে ভিডিওটাকে খুবই মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন। তাহলে আপনাকে বাড়ি মিস্ত্রি ডাকা লাগবে না। আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনি বাড়ি বসে বসে নিজেই মোটর লাগাতে পারবেন। চলো তাহলে পুরো ভিডিওটা দেখব। আমরা এই মুহূর্তে যে মোটরটা ফিট করছিলাম, আমাদের মোটর ফিট করার কাজ প্রায় শেষের দিকে। আমরা এবার যে কাজটা আমরা হোস পাইপটা লাগাবো। আমরা কলের সাথে যে কীভাবে হোস পাইপটা লাগাতে হয় আপনাকে একটু মনোযোগ সহকারে দেখতে হবে, খুবই খেয়াল করতে হবে। পাইপটাকে হালকা করে গরম করতে হবে, বেশি গরম করা যাবে না, তাহলে হোসটা বেঁকে যাবে। আমরা হোসটা লাগালে আমার মোটর ফিটিংয়ের কাজটা শেষ হয়ে যাবে। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেল মন্ডলটা সাবস্ক্রাইব করেন। আর আপনি যদি ফেসবুকতে দেখেন আমাদের ফেসবুক পেজ মন্ডল ফলো করেন। এখানেও আমরা আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো।
ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনার সাথে দেখা হবে কোনো একটি নতুন ভিডিও নিয়ে।